মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো আমরা হুজুর বলে গেলেন যে আমরা নিজেদের দায়িত্ব মনে করতে হবে। আমরা ভাবছি যে এখানে একটা ছোট সভা হচ্ছে, এই কজন কোটি কয়েক মানুষ আছি, আমরা ভাবছি আজকে হয়ে যাওয়ার পরে আজকে শেষ হয়ে গেল, এরকম না। যদি তৃণমূলের কোনো পার্টির লোক এই অকাপ সমাবেশ ডাকে আমরা সেখানে হাজির হব, আইএসএফ এর লোক যদি ডাকে আমরা যাব, যে সিম্বলের লোক ডাকুক না কেন আমাদের অকাপ বাঁচাতে হবে, সেখানে আমাদের হাজির হতে হবে, এটা আমাদের দায়িত্ব মনে করতে হবে। তো এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের এই গ্রামের সুসন্তান, আমাদের একনিষ্ঠ একজন সদস্য মস্ত গাজী আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ছোট করে। তারপরে আমাদের আকাঙ্ক্ষিত যে আমন্ত্রিত হুজুর এসেছেন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। এই গভর্নমেন্ট কেন্দ্র জালিম হুকুমত সরকারকে জানিয়ে দিতে চায়, আমরা সেই সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, যে সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার 12 বছরের শপথ নিয়েছিল যে আমরা একদিন মসজিদে আকসাকে ফতেহ করে ওই নামাজের মুসাল্লাকে পিছিয়ে আমরা নামাজ পড়ব। আমরা সেই সালাউদ্দিন আইয়ুবী হুজুরের উত্তরসূরি, আমরা সেই উমরে ফারুক হুজুরের উত্তরসূরি, আমরা সেই হযরত আলী হুজুরের উত্তরসূরি। হবে জালিম সরকার, গভর্নমেন্ট বিজেপি মোদী সরকার সজাগ করে দিতে চাই তোমাকে। আমরা এই আন্দোলনকে ভারতবর্ষে 20-24-25 কোটি মানুষ আছে, তার মধ্যে দিয়ে আমরা 2-5 কোটি মুসলমান দরকার হলে আমাদের জানকে, সংবিধানকে বুকে নিয়ে আমাদের জানকে দিয়ে হলো আমরা এই অকাপ সম্পত্তিকে উদ্ধার করব। আজও কিছু মুসলমান আছে যারা অকাপ সম্পত্তি কি জানে না, তাদের ঘরে বলছি শোনো, আজ একটা গ্রামের সভা হচ্ছে, আজ গ্রামের একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটা কারোর বাপদাদার জন্য হয় না, এখানে জলসার জন্য আসা হয়নি, আগামী দিনে নামাজ পড়া হবে যেই মসজিদের জন্য, সেই মসজিদের জন্য আজকের এই সভা। আগামী দিনে কবরস্থানে মাটি দেওয়া হবে তোমাদের বাপদাদাদের, সেই কবরে মাটি দেওয়ার জন্য আজকের এই সভা। যে কেন্দ্রের নামাজ পড়ে ওটা করেছিলে, সেই রূপকার নামাজের জায়গা বদলের জন্য আজকের এই সভা। বারবার তোমাদেরকে আমরা ডাকিছি, আগামী দিনে যাচ্ছে, এখনো তোমাদের ঘুম ভাঙে না, এখনো তোমরা ফিরছো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলি শোনো। হুজুর আমার যখন মদিনা শরীফে আসে, মদিনা শরীফে আসার পরে বলেছিলেন, হে মদিনার মানুষেরা, হাজার হাজার সাহাবায়ে কেরামরা তখন ছিলেন। হুজুর আমার বলেছিলেন, হে মদিনার সাহাবারা, বদরে উহুদের জন্য বদরে যেতে হবে, তোমরা কারা কারা যাবে বাড়াও। কোটি কয়েক মানুষ বাড়িয়েছিল, তার মধ্যে 304 জন মানুষ তারা উহুদে যাওয়ার জন্য বার হয়েছিল। হাজার হাজার মানুষের মধ্যে তারা বার হলো না। এই কথাটাকে শুধু উহুদের জন্য রাখবেন না, শুধু বদরের জন্য রাখবেন না, আজকের এই গাজীপাড়ার জন্য কিছু রাখো। 313 জন বাড়িয়েছিল হাজার হাজার মানুষের জন্য। এই গাজীপাড়াতেও আশা করো না যে সবাই আজকের এসে এই অকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে এসে এই ময়দানে বসবে। আল্লাহ পাকের হুকুমে হুজুর পাক যখন বলেছিল 304 জন সাহাবায়ে কেরামরা তারা বার হয়ে এসেছিল, আর যারা বার হলো না তাদের ঘরে জিজ্ঞাসা করা হলো, তোমরা বার হলে না কেন? 300 রাসূলুল্লাহ ডাকলেন বদরে যাওয়ার জন্য, তোমরা 313 জন বার হয়ে গেল, তোমরা বার হলে না কেন? তারা তখন বলেছিল, উহুদে আমরা যে বদরের ময়দানে যাব, আমাদের কাছে 4টে তলোয়ার আছে, 2টো 5টা 4টে উট ঘোড়া আছে, তাদের কাছে হাজার হাজার তলোয়ার আছে, হাজার হাজার তখনকার জামানায় যেসব সৈনিক থাকা দরকার তা আছে, হাজার হাজার মানুষ আছে। তারা আমরা এই 304 জন, আমরা এই কোটিগত মানুষ যাওয়া, কারোর হাতে আছে খেজুরের ডাল, তো খাজুরার কারোর হাতে তলোয়ার আছে, কারো আছে তীর আছে, গুটিগত তলোয়ার আছে তাদের কাছে। তারা বেরিয়ে গেল, আর ওদের কাছে তো হাজার হাজার সৈনিক। আজকে যেমন জালিম মোদী সরকার, ওর হাতে যেমন ক্ষমতা আছে, তেমন তখন তাদের হাতে ছিল। তাই জন্য তারা বার হলো না। তারা বললো আমরা বার হওয়া মানে, আমরা এগিয়ে যাওয়া মানে খুশি, মানে তাদেরকে খুশি করা। 2টো 4টে তলোয়ার, খেজুরের ডাল, কি হবে? কিসের জন্য লড়াই? কি লড়াই হবে? মানে বিরোধী পক্ষকে খুশি করার জন্য, আমাদের জানগুলোকে দেওয়ার জন্য আমরা আগে বাড়াতে চাই, আগে বাড়াবো। তারা তখন বার হলো না। 304 জন যারা বার হয়েছিল তাদের ঘরে জিজ্ঞাসা করা হলো, তোমরা কিসের জন্য বার হলে? যেমন আজকের এইসব লোক বসে আছে,
313 জন দ্বারা বাড়লো, তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা কিসের জন্য বার এলে? তারা বলেছে এসব জানি না, আল্লাহ আল্লাহ রসুল দেখেছে আমরা বেরিয়ে গেছি। জোরে বলবে না সুবহানাল্লাহ? তারা সেই উত্তরটা দিয়ে তারা উট বদলের দিকে আঘাতে লেগেছে। এই সুতোবাদে হুজুর তাদের মধ্যে হতাশ হয়ে যাচ্ছে, তারা হতাশ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বললেন চলো চলো, তারা আঘাতে লাগলো। আস্তে আস্তে উহুদের ময়দানে গিয়ে যখন পৌঁছালেন, উহুদের ময়দানে যাওয়ার আগে তাদের ঘরে আল্লাহ ঘুম দিল। তাই এমন ঘুম ঘুমালে, ঘুমের মধ্যে আল্লাহ পাক তাদের ঘরে জিতিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাদের মনকে আল্লাহ পাক আরো শক্তি করে দিলেন, মজবুত করে দিলেন। তারা উহুদের ময়দানে পৌঁছে গেলে, উহুদের ময়দানে যখন পৌঁছে গেছে, ভাবো আমার যুবক ভাইরা, ভাবো আমার মায়েরা বোনেরা, ভাবো উহুদের ময়দানে যখন পৌঁছালেন, কাফেরদের দিকে পড়েছে এমন শক্ত মাটি, এমন মজবুত মাটি যাতে তাদের লড়াই করতে অসুবিধা হবে না, তাদের পাক মারতে যুদ্ধ করতে অসুবিধা হবে না। সাহাবায়ে কেরামদের দিকে পড়লো বালি মাটি, নরম মাটি, নরমের পানি, বালি নরমে পানি পড়লে কি হয়? পা বসে যায়, এদিকে ওদিকে ঘোরাফেরা করা যায় না। তাদের দিকে পানি নরম বাটি পড়ে গেল, তারা হতাশ হয়ে গেল। আল্লাহ পাক সেই সময়ে পানি বর্ষিত করলো। পানি যখন বর্ষিত করলো, কাফেরদের দিকে ওই শক্ত মাটিটা, ওই মজবুতি মাটিটা, ওই শক্ত শুকনো মাটিটা আমার আল্লাহ পাক গলিয়ে দিল। আর সাহাবায়ে কেরামদের দিকে বালি যেমন পানি করলে বালিটা যেমন শক্ত হয়ে যায়, শুকনো হয়ে যায়, সাহাবায়ে কেরামদের দিকে ওই বালি মাটিটা শক্ত শুকনো হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ওই উহুদের ময়দান থেকে 313 জন জয় লাভ করে ফিরেছে। আজকের আমাদের সংখ্যা থেকে লাভ হবে না, কজন বেরিয়েছে লাভ হবে না। তবে হ্যাঁ, আমাদের এটাও জেনে রাখা উচিত, আমরা তাদের সাথে নয় যারা আগামী দিনে আমাদের অকাতকে মেরে খেয়েছে, আমাদের অকাতকে ঝেড়ে খেয়েছে, আমরা তাদের সাথে পায়ে পা মিলাবো না। আজকের হাড়োয়াতে আজকে 900 বিঘা সম্পত্তি 9 শতকে এসে দাঁড়িয়েছে। 2 তারিখে বিল পাস হলো, 4 তারিখে বিল পাস হলো, 4 তারিখে 300 বছরের কবরস্থান 20 একর জায়গাকে তার সমান করে দিল, পুলিশের সাথে মিশিয়ে দিল। আমাদেরকে এখনো বুঝতে বাকি আছে? এখনই কি লাভবে না মুসলমান? এখনই কি গর্জে উঠবে না? আগামী দিনে আমরা লাভবো। কে কোন ভাবে দেখেছে যাবো, আমরা ওসব দেখবো না। কে গাড়ি করবে তারপরে যাব, কে বলবে কে নিয়ে যাবে তারপরে যাব না। যেখানে অকাবের জন্য আন্দোলন হবে আমরা সেখানে গিয়ে উপস্থিত হবো। কিন্তু হ্যাঁ, আবারও বলছি, তাদের সাথে আমাদের কোন রকমের আন্দোলন নাই, কোন রকমের পামিল নাই। কারণ তারা ফটো তুলে, তারা ভিডিও করে মুসলমানকে, সমাজকে দেখাবে, তাদের নেতৃত্বকে দেখাবে। আমার দিকে এত আছে, আমাকে 10-20 কোটি তুমি কবর, তোদের গানটা দিয়ে দেবো। তাদের দিকে আমরা থাকবো না। যারা বিগত দিনে আমাদের অকাপের জায়গা মেরে খেয়েছে, অকাপের জায়গা ছেড়ে খেয়েছে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সম্পূর্ণ করছি। আল্লাহ পাক যদি কোনো সময় দেয়, দীর্ঘত আলোচনা করবো আপনাদের সাথে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমাদের মোস্তফা গাজীকে, খুব সুন্দরভাবে বললেন। তো এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন পশ্চিমবাংলার স্বনামধন্য বক্তা জনাব এসকে আশরাফ হাবিব সাহেব। আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন, আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।